দেড় বছরের আগ্রাসনে নিঃস্ব ফিলিস্তিনিরা তাঁবু খাটিয়ে থাকছিলেন গাজার খান ইউনিসে। সেখানেও হামলা ইসরায়েলি সেনাবাহিনীর। পরবর্তী আশ্রয় কোথায় জানেন না বারবার সহায় সম্বল হারানো এই মানুষেরা। هذه الخيمة التي كان يسكن بداخلها النساء والأطفال تفاجأنا في سقوطها وتم يعني سقوط عدد من الشهداء. ايش ذنبهم الاطفال يا رب؟ وين الاسلام؟ وين المسلمين؟ وين الموحدين بالله؟ وينهم؟ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনের দ্বিতীয় অস্ত্রবিরতির লক্ষ্যে আলোচনা চলছে মিশরের রাজধানী কায়রোতে। সোমবার ইসরায়েলের দেয়া ৪৫ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব গ্রহণ ও বিশ্লেষণের পর মঙ্গলবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস সে প্রস্তাব ফিরিয়ে দেয় ক্ষুব্ধ ইসরায়েল। হামাস নির্মূল ও গাজা থেকে সকল জিম্মির মুক্তি নিশ্চিতের আগ পর্যন্ত যুদ্ধ বন্ধ করবে না বলে জানান গাজার উত্তরাঞ্চল পরিদর্শনরত ইসরায়েলি প্রধানমন্ত্রী। שר הביטחון עם מפקדי צה"ל והלוחמים שלנו, הסדיר והמילואימניקים המופלאים, הם עושים פה עבודה נהדרת ברצועת עזה, הם מכים באויב. গেল জানুয়ারিতে ৩ ধাপের অস্ত্রবিরতির বিষয়ে সম্মত হয় ইসরায়েল ও হামাস। প্রথম ধাপে ৪২ দিনের অস্ত্রবিরতির সময় ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলি জিম্মি বিনিময় শেষে থমকে আছে দ্বিতীয় ধাপের প্রক্রিয়া। এখনও ৫৯ ইসরায়েলি জিম্মি আছে হামাসের কাছে, যাদের মধ্যে ২৪ জন এখনও জীবিত বলে ধারণা তেল আবিবের। এদিকে হামাস জানিয়েছে ইসরায়েলি বিমান হামলার পর থেকে এক মার্কিন ইসরায়েলি জিম্মির সঙ্গে যোগাযোগ করতে পারছে না গোষ্ঠীটি। নিজ দেশে জনপ্রিয়তা তলানিতে পৌঁছানোয় ক্ষমতায় টিকে থাকতে উদ্দেশ্য প্রণোদিতভাবে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করছেন দুর্নীতি মামলায় বিচারাধীন নেতানিয়াহু। মত বিশ্লেষকদের বলছেন এ কারণেই মুখে অস্ত্রবিরতির কথা বললেও এমন প্রস্তাব দিচ্ছে ইসরায়েল যা কোনোভাবেই মানা সম্ভব নয় হামাসের পক্ষে। The calculation remains as it was. Netanyahu clearly has decided that he can't let his government fall, which it probably would if he ends the war, even in exchange for the hostages, because the far right refuses to end the war and leave Hamas in power. অস্ত্রবিরতির প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং ২০০ হামাস সদস্যকে উপত্যকা থেকে সরিয়ে ফেলার শর্ত বেঁধে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে অস্ত্রবিরতির প্রস্তাবে নেই হামাসের দাবি করা গাজায় স্থায়ী অস্ত্রবিরতি ও যুদ্ধে ইতি টানার কোনো উল্লেখ। ৫১,০০০ ফিলিস্তিনির মৃত্যু আর উপত্যকা গুঁড়িয়ে যাওয়ার পর অনেক বিষয়ে নমনীয় হামাস বলছে ইসরায়েলি দখলদারিত্ব ও অবরোধের অবসানের আগে নিরস্ত্রীকরণের অর্থ ফিলিস্তিনিদের অস্তিত্বহীনতার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। নুজহাত কামাল, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।